হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিচারণ মিনাটা। এই স্মৃতি থেকে আমরা পরের দিন 9 তারিখে আমরা দেখবেন 9 তারিখে চলে যাব আরাফাতের ময়দান। আরাফায় কি স্মৃতিচারণ? আরাফায় আদম এবং হাওয়া আলাইহিস সালামের যে মিলন মেলা হলো, দীর্ঘ 3 থেকে 350 বছর বা দীর্ঘ অনেক বছর কান্নাকাটি করার পরে আদম এবং হাওয়া দুজনের যে পরিচিতি হলো, এটা তো আরাফা। এবং এই আরাফার ময়দানটা বলা হচ্ছে হাসরের ময়দানের সাথে এটাকে ইনক্লুড করে দেওয়া হবে। তো এখানে কিন্তু আদম এবং হাওয়ার স্মৃতিচারণ। আবার আমরা যাচ্ছি মুজদালিফা। মুজদালিফা শব্দের অর্থ হলো দুইজন কাছাকাছি হওয়া, একত্রিত হওয়া। এই যে আদম এবং হাওয়া দুজনে যে দীর্ঘদিন পর্যন্ত একেবারে তাদের সাথে দেখা নাই, কথা নাই, ওরা ওই আরাফার ময়দান থেকে হাঁটে হাঁটে আসতে আসতে স্বামী স্ত্রী দীর্ঘদিনের সাথে কথা নাই, দেখা নাই, কি অবস্থা, তুমি কোথায় ছিলে, তুমি কোথায় ছিলে, কি খেয়েছো তুমি জান্নাতে, তুমি জেদ্দায় কোথায় ছিলা, তুমি শ্রীলঙ্কায় কোথায় ছিলা, এরকম দুজনের কথা বলতে 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 হাঁটতে হাঁটতে কিন্তু তারা মুজদালিফায় চলে আসে। এখন বলছে তো রাত তো হয়ে যাচ্ছে, মানে আরো একটু গভীর রাত হচ্ছে, তাহলে দুজনে একটু এক জায়গায় একটু আরো গভীরে যাওয়া দরকার। তখন একটা কুজা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে দুজনেই দুজনে রাতের বেলা সারাটা রাত এরকম করে গল্প করতে 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 তাসকেরা স্মরণ করতে কিন্তু কাটাই দিলেন। এই জন্য দেখবেন মুজদালিফা ইনদাল মাশআরিল হারামে তো আমাদের জায়গা না হলে কুজা পাহাড়ে দেখবেন সাদা একেবারে সব মানুষগুলো সেখানে অবস্থান করছে। এটা আদম, সেখানেও কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালামের স্মৃতিচারণ। এরপরে আমরা আবার যখন মিনায় আসবো, সেখানেও ইব্রাহিম এবং ইসমাইল ইসলামের স্মৃতিচারণ, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা এবং কুরবানির বিষয়গুলো। এটাই তো। আর স্টার্টিং পয়েন্ট হচ্ছে খানে কাবা। কাবা থেকে শুরু হলো, কাবা শরীফ থেকে শুরু হয়ে, এবং দেখেন আপনি সাফা মারওয়া যখন আমরা সাই করবো, যদি কোনো নন মুসলিম এটা যদি দেখে তাহলে বলবে এগুলো কি পাগল হয়েছে নাকি? মানুষ বলবে যে এগুলো কি করতেছে, দৌড়াচ্ছে কেন? এই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মানুষগুলো এখানে দৌড়াচ্ছে, হাঁটতেছে এক জায়গা থেকে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এবং একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে সবুজ বাতি দেওয়া আছে, সেখানে দেখবেন যে আমরা সবাই দৌড়াচ্ছি, যারা ট্যুর যারা আমরা কি দৌড়াচ্ছি। তো একজন যদি নন মুসলিম অমুসলিম দেখে বলবে যে এগুলো কি, এগুলো দৌড়াচ্ছে কেন? এটাকে তারা মানে মনে করবে না যে এটা কোনো হজ, যে হজ মানে অনেক কিছু মনে হয়, কিন্তু আসলে কিন্তু এই 5 জনের স্মৃতিচারণই হচ্ছে হজ। আপনি যে কাবায় যাচ্ছেন, কাবা শরীফে যে আপনি যাচ্ছেন, আপনাকে খেয়াল করতে হবে কাবার চেয়েও দামি কিন্তু একজন মুমিনের হৃদয়। সুবহানাল্লাহ, কাবার চেয়েও দামি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আব্দুল্লাহ ইবনে ওমর, সুনান তিরমিজি এবং ইবনে মাজাহর হাদিস, কাবাকে লক্ষ্য করে বলেন, আই কাবা, হে কাবা, আমি জানি তোমার অনেক মর্যাদা, কিন্তু মুমিনের হৃদয়ের চেয়ে, মুমিনের চেয়ে তোমার মর্যাদা কোন অংশে বেশি না, বরং মুমিনের হৃদয়ের মর্যাদা অনেক বেশি। আমরা হাজের আসওয়াদকে চুমু খাই, সুবহানাল্লাহ। হাজের আসওয়াদ এটা এক্সরে পাথরের মতো। এক্সরে যেমন কি আপনার পেটের ভিতরে কোথাও যদি কোনো ছিদ্র থাকে, কোথাও কোনো স্পট থাকে, সেটাকে যেমন খুঁজে ফাইন্ড আউট করে নিয়ে আসে যে কোথায় কোনো সমস্যা আছে কিনা। হাজের আসওয়াদ পাথরটা আপনি এটার সামনে যখনই দাঁড়াবেন, তখনই আপনার জীবনের যত গুনাহ, হাক্কুল্লাহ সংক্রান্ত, আল্লাহর হক সংক্রান্ত, হকুল ইবাদত, এই সব গুনাহগুলো হাজের আসওয়াদ পাথরটা চুষে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাজের আসওয়াদ পাথরকে যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চুমু খেতে গেলেন, তখন বললেন, হাজার পাথর, আমি জানি তুমি একটা নির্ পাথর ছাড়া কিছুই না, তোমাকে আমি কখনো কোশ্চেন কালেও চুমু দিতাম না যদি আমার নবী তোমার চুমু না দিত। সুবহানাল্লাহ। তাহলে পাথর কিছুই করতে পারে না, আমার রাসূল চুমু দিয়েছেন, এই জন্য শুধুমাত্র চুমু দিচ্ছি। তাহলে পাথরের চেয়েও কিন্তু একজন মুমিনের দাম তো কোটি কোটি গুণ বেশি। রাসূল চুমু দিয়েছেন, এই জন্য চুমু দিচ্ছি। রাসূলের স্মৃতিচারণটাই মূলত হজ। তা আমরা যখন মক্কাতুল মুকাররমার হজ কমপ্লিট করব, তখন আমাদেরকে যেতে হবে আল মদিনা আল মুনাওয়ারা। সেই মদিনা মুনাওয়ারায় রওজা জিয়ারতের এই যে বিষয়টি, রওজা শরীফ জিয়ারতের সুন্নাত ওয়াজিবের অন্তর্ভুক্ত। হজ হয় মক্কা শরীফে, হজ কবুলের উসিলা হলো আল মদিনা আল মুনাওয়ারা। নবীজি রিকমেন্ড করে দিবেন, নবীজি সুপারিশ করে দিবেন, হজ করবো আমরা মক্কা শরীফে। কিন্তু কি বলবো, আমি সম্মানের সাথে বলি, সম্মানিত আল্লাহর ঘরের মেহমান যারা, অনেকের একটা ট্রেডিশন হয়ে গেছে, ওরা বলে যে মক্কা শরীফে আসছি, এখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা শরীফে গেলে তো সেখানে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। অঙ্ক মিলাই বলে কিন্তু 50,000 কম হবে, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এই কথা কেমনে আমরা এই কথা বলি? আবার অনেকে হাজী সাহেব আছেন যারা বলেন না মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, এটা তো ফরজের মধ্যেও নেই, ওয়াজিবের মধ্যেও নেই। কিন্তু কাবা পেয়েছি নবীর উসিলায়। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। কাবা পেয়েছি নবীর উসিলায়, হজ পেয়েছি নবীর উসিলায়, কাবা কিবলা হচ্ছে নবীর উসিলায়, হজের সিস্টেম নবীর উসিলায়। নবী যদি বলেন যে এইভাবে হজ করো, আমার থেকে হজ নেবে, নবীর তরিকা বাদ দিয়ে হজ করলে হজ হবে?
কি বলেন হজ হবে না? কখনো হজ হবে না। নামাজটাও নবীর তরিকায়, যাকাতও দিতে হবে নবীর তরিকায়। প্রত্যেকটি ইবাদতের আইডল মডেল হচ্ছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মক্কাতুল মুকাররমায় যাবেন, যাওয়ার পরে মদিনা মুনাওয়ারায় যখন যাবেন, তখন এটা মনে রাখতে হবে যে আমি আল্লাহর হাবিবের রওজার সামনে আমি যখন দাঁড়াবো, আপনাকে মনে করতে হবে রাসূলকে জীবনে কতবার সালাম দিয়েছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনাকে মনে করতে হবে আল্লাহর নবী রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী, আমাকে দেখছেন, আমাকে দেখছেন। ওই রওজা মুবারাকে এমন একজন ফেরেশতা আল্লাহ সেট করে দিয়েছেন, যে ফেরেশতা গোটা পৃথিবীতে যতগুলো মানুষ, ওই পরিমাণ মানুষের যত চোখ আছে, কান আছে, এই পরিমাণ চোখ এবং কান আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে দান করেছেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো উম্মত আল্লাহর হাবিবকে সালাম দিলে ফেরেশতা শুনে নবীজির কাছে পেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আপনাকে চিনতেও পারেন, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার অ্যাড্রেস, ঠিকানা নবীজি জানবেন। তাহলে আল্লাহ নবী রওজা মুবারকের আপনি যখন গিয়ে বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন, আপনাকে কত আদব দেখাতে হবে, কত বিনয়। সেখানে লেখা আছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। কেউ যদি জুলুম করে, অন্যায় করে, পাপের কাজ করে আমার রাসূলের সামনে এসে যদি শুধু বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্যায় করেছি, আমি পাপের কাজ করেছি, ওয়াদা দিলাম, কমিটমেন্ট করলাম, আর আপনার সুন্নাত ছাড়বো না, আর আমি অন্যায় করবো না, নবীকে উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে মাপ চান, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মাপ পেয়েছেন, এর প্রমাণও কিন্তু আছে। সেই নবীর রওজা মুবারকের সামনে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাউল। ওখানে জোরে আওয়াজ করা যাবে না, অত্যন্ত বিনয়। আমি দেখলাম মক্কা শরীফে যখন তেলাওয়াত হয়, ওখানে তেলাওয়াতটা খুব লাউডলি হয়, কিন্তু মদিনা মুনাওয়ারায় যখন ইমাম সাহেব তেলাওয়াত করে কত সব, ওরা বুঝে যে আমার রাসূল এখানে আছেন, বিয়াদবি হয় নাকি। তেলাওয়াতটা এত সব, এত নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, এত সুন্দর শুনশান নীরবতা, কেউ কোনো ডিস্টার্ব করে না। মক্কা শরীফে খুব ক্রাউডেড এরিয়া, খুব মনে হয় ঝই ঝই চলতেছে, কিন্তু ওই জায়গায় খুব নিরিবিলি নিকুঞ্জ, সেফ জোন মনে হয়। রাসূল তাকে সালাম দিচ্ছেন, ধুকরে ধুকরে কাঁদছেন অনেকেই। আপনাকে খেয়াল করতে হবে আল্লাহ নবী আমাকে দেখছেন, আমি রাসূলুল্লাহকে সালাম দিচ্ছি। এই খেয়াল করে যদি আমরা সালাম দিতে পারি, বের হয়ে যাবেন না হাজী সাহেবের চোখের পানি বুঝতে বুঝতে তো বের হয়ে যায়। সামনেই তো জান্নাতুল বাকি, 10,500 সাহাবায়ে কেরামের মাজার। আমার রাসূল যেই মদিনা মুনাওয়ারার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা হাবাবতা মক্কা। আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও, যেভাবে তুমি মক্কাকে প্রিয় করে দিয়েছো। মক্কা হেরেম হয়েছে ইব্রাহিম নবীর দোয়ার বদৌলতে, আর মদিনা মুনাওয়ারা হেরেম হয়েছে আমার নবীর দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। আমার নবীর দোয়ার বদৌলতে মদিনা মুনাওয়ারা হেরেম হয়েছে। সেই নবীর রওজা মুবারকে আমরা যাব। রাসূল বলেন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি, যে হজ করতে গেল আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলো না, সেজন্য ফাকাত জাফানি, আমার জন্য কষ্ট দিল। নবীকে কষ্ট দিলে আপনার হজ হবে। মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি নবীর রওজা জিয়ারত করলো তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। মান জানি যায়রান, যে আমার কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আসলো, অন্য কোনো উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কি আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমরা চাই। হজ হবে মক্কায়, হজ কবুলের উসিলা আমার নবীর মদিনা মুনাওয়ারা, সেই নবীর রওজায় যখন সালাম দেব অত্যন্ত আদবের সাথে দরুদ শরীফ পড়তে পড়তে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সেখানে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদমের পাশে আছেন, সেখানে শুয়ে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সেখানে কিন্তু পাশে শুয়ে আছেন। এদেরকেও আমরা সালাম দিব। এবং মদিনার আদব আদব আদব, যদি মদিনা শরীফের সাথে কেউ বেয়াদবি করে, মদিনা শরীফের সাথে যদি কেউ খারাপ কোনো কিছু মনে মনে চিন্তা করে, তাহলে কেমন হবে? নুন যেমন পানি দিলে গলে যায়, আমাদের সব কিন্তু গলে যাবে, কিছু থাকবে না। এই জন্য বেয়াদবিটা যেন না হয়। মক্কা শরীফ মদিনা শরীফে যতদিন থাকবো অত্যন্ত আদবের সাথে যেন আমরা থাকতে পারি, কখনো যেন বেয়াদবি না হয়। আর জান্নাতুল বাকি কবর জিয়ারত করবো। দেখবেন অনেক মা খালারা দূরে দূরে দেখে জিজ্ঞেস করে কার কবর, দূর থেকে দেখে বলে এটা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। অনেকেই দেখে বলে কার কবর, পুলিশ ঘিরে আছে 8-10 জন পুলিশ, কার কবর এটা? বলে ফাতেমাতুজ জাহরার কবর। পাশে কার কবর? বলে এটা তো নবীজির ফুফি জানের কবর। এখানে কার? বলে এটা হযরতে উসমান জিন নুরাইনের কবর। ফাতেমাতুজ জাহরার কবরের সামনে ছোট্ট একটা কবর দেখা যায়, কার কবর? বলে হযরতে হাসানের কবর। মা যেন সন্তানকে আলগে ধরে মনে হয় ইন্তেকালের পরে ফাতেমাতুজ জাহরা তার হাসানকে কোলে নিয়ে মনে হয় ঘুমাচ্ছে। এগুলো যখন একজন হাজী সাহেব দেখবে, তার হৃদয়ের যে ফিলিংসটা, এই ফিলিংসটার নামই হচ্ছে
কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। সেই জায়গাটা যখন জান্নাতুল বাকি আমরা দেখব, তখন আমরা এই ফিলিংসটা আমাদের জন্য হৃদয় জাগ্রত হয়। সেখানে আহলে সুফা আছে, সেখানে আইয়ুব আনসারীর বাড়ি রয়েছে, আশপাশে কত জায়গা আমার নবীর ইন্তেকালের পরে যেখানে রাখা হয়েছিল, সেখানে মসজিদে গামামা রয়েছে, সেখানে মসজিদে উসমান রয়েছে, মসজিদে আলী রয়েছে, মসজিদে ওমর রয়েছে, হযরত বিলালের মসজিদ আছে। এগুলো চতুর্দিকে আশপাশে সবগুলো আল্লাহ মেহেরবানি। হাসনাইন ট্রাভেলস আপনাদের যখন ট্যুরস করাবে প্রত্যেকটা ধরে ধরে দেখাই দিবে। আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ আমাদের এই খেদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন সহিহ সালামতে যেন পৌঁছতে পারি। আল্লাহ আমাদের জন্য হজটাকে সহজ করুন। আল্লাহ যদি সহজ না করেন আমাদের পক্ষে সম্ভব না। দেখবেন সবকিছু ঠিক, তারপরে দেখবেন একটা জিনিস এগিয়ে আসে, কিন্তু আল্লাহ যদি সহজ করেন আল্লাহ স্মরণ করে দিবেন, স্মরণ করে দিবেন, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, স্মরণ করে দিবেন, স্মরণ করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, কবুল করো। সব জায়গায় শুধু বলবেন আল্লাহ তুমি সহজ করো, কবুল করো, আল্লাহ তুমি সহজ করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যদি সহজ করেন, আল্লাহ যদি কবুল করেন, তাহলে এটা বরকত। আর যদি রাসূল বলেন মান আরাদা আন ইয়ামুতা বিল মদিনা, যে মদিনা শরীফে মরতে চায় সে যেন মরে, মদিনায় মরলে আমি রাসূল তার জন্য সুপারিশ করব। রাসূল বলে দিয়েছেন। এই জন্য মদিনা শরীফের আদব, মক্কাতুল মুকাররমার আদব যেন আমরা বজায় রাখতে পারি। সর্বোপরি আমরা দোয়া করি হাসনাইন ট্রাভেলস এন্ড ট্যুরস। আমি এই বছর ধরে আল্লাহর মেহেরবানি 3 বার যাচ্ছি আলহামদুলিল্লাহ হাসনাইন ট্রাভেলস এন্ড ট্যুরস এর মাধ্যমে। তো দেখুন আপনারা, আমি দেখেছি আলহামদুলিল্লাহ তাদের ম্যানেজমেন্টে এত এক্সিলেন্ট এবং এত সুন্দর ম্যানেজমেন্ট, নাই কোনো ঝই, কোনো দ্বন্দ্ব নাই, কলহ নাই, কোনো রকমের কোনো ভেজাল নেই। খাবার দাবারে উন্নত মানের আল্লাহর মেহেরবানি, যতটুকু আল্লাহ কুলায় সাধ্যে কুলায় আপনাদের জন্য যেটা আল্লাহ কিসমতে বরাদ্দ রেখেছেন। সুন্দর মেহমানদারির ব্যবস্থা রয়েছে, সুন্দর ব্যবস্থাপনা, গাড়ি আসতে কখনো সমস্যা হয় না। তারপরেও যদি কখনো সমস্যা হয়, আমি দেখেছি সবচেয়ে ভালো মানের গাড়িটা আমাদের হাসান ভাই ব্যবহার করেন, সবচেয়ে ভালো মানের গাড়িটা আপনাদের জন্য ব্যবস্থা করেন এবং সবচেয়ে আগে আনার উনি চেষ্টা করেন। তারপরে অনেক সময় সমস্যা হয়ে যায় এবং সবচেয়ে উন্নত মানের ব্যবস্থা করার জন্য ওনার একেবারে মানে ইচ্ছার কোনো কমতি নাই। তারপরও সৌদি গভর্নমেন্টের কোনো কারণে হয়তো ওনার কমতি হতে পারে, কারণ ওনার তো 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 36 বছরের অভিজ্ঞতায় উনি খেদমতের আঞ্জাম দিচ্ছেন এবং যাদেরকে উনি নিয়োজিত করেছেন আল্লাহর মেহেরবানি, ওই দেশ এবং এই দেশ মিলে 2 দেশের সাথে ইনশাআল্লাহ কম্বাইন করে ইনশাআল্লাহ খেদমতের আঞ্জাম দেওয়া হচ্ছে। আপনারা আমাদের সম্মানিত এমডি মহোদয় আমাদের হাসানুর চৌধুরী, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে হজের সময়টাকে পূর্ণ যেন আল্লাহ সুস্থ রাখেন, ওনার টিমকে যেন সুস্থ রাখেন, বিশেষ করে আজকের যিনি সভাপতি আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, এখানে যারা মুরব্বী আছেন এনাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন, মুআল্লিমদেরকে যেন সুস্থ রাখেন। সর্বোপরি আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ সম্মানিত হাজী সাহেব যারাই গেছেন, আল্লাহ যেন সহিহ সালামতে অত্যন্ত সুস্থতার সাথে যেন এবং সহিহ সালামতে যেন আমরা হজটা কমপ্লিট করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউল জান্নাহ ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যেন আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। ওই হজটাই হচ্ছে হজে মাবরুর, যে হজটা হজে যাওয়ার আগে আপনি যে আমলগুলো করতেন, হজ থেকে ফিরে আসার পরে আপনার আমলের মধ্যে চেঞ্জ হয়েছে, মুখটা সুন্দর হয়েছে, দাড়িতে ভরে গেছে, টুপি আছে, জামা আছে, আগে যা ছিল তা সবগুলো আমি খারাপ অভ্যাসগুলো আমি ছেড়ে দিয়েছি। এগুলো যদি আমি করতে পারি, আর আপনারা যাচ্ছেন হজে যখন যাচ্ছেন তখন কয়েকটা আমলের কথা আপনাদেরকে বলে আমি শেষ করে দিচ্ছি। নিয়ত করবেন যে আমি খানায় কাবায় গিয়ে আমি কমপক্ষে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করার চেষ্টা করব। তাহলে জীবনে 1 লক্ষ কোরআন খতমের সওয়াব পাবেন। মা খালান আপনারাও পাবেন, ইচ্ছা করলে আপনারাও পারবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে যদি 1 পারা করে পড়েন, 5 ওয়াক্ত নামাজে তো 5 পারা, তো 6 দিনে আমরা তো 1 খতম 5 6 30 পারা খতম কিন্তু হয়ে যাচ্ছে। আর আপনি এক নামাজের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আপনি যাবেন, তাহলে প্রতিদিন যদি 5 পারা করে পড়েন, আমরা তো 3 দিনেও খতম দিয়েছি, 5 পারা 6 দিনে আপনার 1 খতম কোরআন হয়ে যাবে। আপনি কি জীবনে বাংলাদেশে 1 লক্ষ খতম কোরআন তেলাওয়াত করতে পারবেন? আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, দেখবেন একেবারে আপনার 1 লক্ষ কোরআন মাজিদ তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি একটু রোজা রাখার চেষ্টা করবেন, সোমবার দিন, বৃহস্পতিবারের দিন, এই 2টা দিন নবীজি রোজা রাখতেন। সাহাবাকে দেখবেন মক্কা শরীফ মদিনা শরীফে মনে হয় যে আজকে রোজার দিন, এমনটা মনে হবে। রোজা রাখার এই 2টা দিন চেষ্টা করবেন, রোজা রাখার চেষ্টা করবেন। একটা রোজায় 1 লক্ষ রোজার সমান সব। মদিনা শরীফের রোজা, মক্কা শরীফের রোজা, তো এই রোজাগুলোর কত ফজিলত আপনাকে খেয়াল করতে হবে, এগুলো চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজটা যেন মিস না হয়। আর মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। রাসূল বলেছেন মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতাতিন, যে ব্যক্তি মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন
সবই পড়বে, তার আমার নামায় ওদের না হোসেন তা আসারা সারা 12 বছর নফল ইবাদতের সব রেখে দেওয়া হবে। আর এটা যদি হয় মক্কা শরীফে, তাহলে কত সব। তাহাজ্জুদটা যেন মিস না হয়, আওয়াবিনটা যেন মিস না হয়। আর ফজর নামাজ তো পড়লেন মাত্র 15 মিনিট পরে, সূর্য ওঠার 15 মিনিট পরে বা 23 মিনিট পরে আপনি 2 রাকাত করে 4 রাকাত শুধু এশরাকে নামাজটা পড়বেন। এক এশরাক করলে একটা কবুল হজ, একটা কবুল ওমরার সব পাবেন। আপনি যদি 20 দিনও থাকেন, 20টা কবুল হজ, 20টা কবুল ওমরার সব কিন্তু আপনি পেয়ে যাবেন। এই আমলটা মা খালাদের জন্য, আপনাদের জন্য। আমরা যাচ্ছি ওখানে আমল করার জন্য। দেখবেন কেউ অনেকের রুমে ঘুমানোর জন্য আমরা যাচ্ছি না, খাবার দাবারের জন্য যাচ্ছি না। খাবার দাবার বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের খাবার, বাংলাদেশের খাবার। ওখানে যাচ্ছি ইবাদতের জন্য। ইবাদতের টেন্ডেন্সি নিয়ে যদি আমরা যাই, দেখবেন কিভাবে সময় চলে যাবে। সময়টা যেন এমনি চলে যায়। জামানা বয়কা হাল রাহাতানিহি মুজাস্তা জামানা ফির আতানিহি। সময় আর পাবো না। হতে পারে জীবনের এটাই শেষ যাওয়া, হতে পারে জীবনের এটাই শেষ করা যা। আর যখন প্রথম আল্লাহর ঘরটা দেখবেন, দেখার পরে দোয়া করুন, আল্লাহ এই হজ্জের সফরে জীবনে যত দোয়া করবো প্রত্যেকটি দোয়াই তুমি কবুল করো। প্রথম দেখার দোয়া কিন্তু এটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সময় দোয়া করুন, আল্লাহ যত এই হজ্জের সফরে দোয়া করো সব দোয়া তুমি কবুল করে নিও। এরকম নিয়ত নিয়ে আরেকজন একটু উপকার করার চেষ্টা করবেন। আপনার পাশে যদি মুরব্বী থাকে, মুরব্বীকে একটু হেল্প করার চেষ্টা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বা অন্য কোনো কাফেলার যদি থাকে, এগুলো চেষ্টা করবেন। গল্প গুজব করবো না, আমরা দুরূদ শরীফ পড়বো বেশি বেশি করে, তাসবিহ তাহলিল পড়বো। কারণ সব সময় যাতে করে আমরা ইবাদতে আত্মনিয়োগ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সময় দেওয়ার জন্য এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। মা খালারা, আপনারা ইবাদতে মনোযোগী হবেন। আপনাদের ইবাদতটা আপনারা বেশি করেন, আপনাদের সময় সবচেয়ে বেশি পান, আপনারা একটু ইবাদতে মনোযোগী হবেন। আর আপনারা যারা আছেন সম্মানিত আল্লাহর ঘরের মেহমান,